আহমেদ ভাইকে সংক্ষিপ্ত পরিসরে খেলার এবং খেলার উদ্দেশ্যে এবং এই গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নৈহাটি যুব কল্যাণ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই ফুটবল ম্যাচের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং উপস্থিত খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ এবং উপস্থিত আজকের এই প্রাণবন্ত খেলা যারা আয়োজন করেছেন, সেই যারা উদ্যোগ নিয়েছেন, এই খেলার সাথে যারা শ্রম ঘাম জড়িত, তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই ফুটবল খেলা প্রায় মৃত বলা চলে। যে খেলা আগে আমরা ছোটকালে দেখতাম গ্রামে মাঠে ঘাটে সকলেই ফুটবল খেলতো, সেই ফুটবল খেলা এখন কিন্তু আর নেই। কিন্তু ইদানিং আবার সেই খেলা কিন্তু আবার ফিরে আসছে। সেই খেলাকে আপনারা সকলেই উৎসাহিত করবেন এবং বিভিন্ন মাঠে, আমাদের কিন্তু দেশে প্রচুর মাঠ, কিন্তু আমাদের এই খেলা নেই, ফুটবল খেলা নেই। আজকে এই ফুটবল খেলা নাই বিদায় বা বিভিন্ন ইভেন্ট নাই বিদায় কিন্তু আজকে ছেলেমেয়েরা বিভিন্ন মাদক, বিভিন্ন খারাপ কাজে আসক্ত হচ্ছে। আপনার এইসব কাজ থেকে যুব সমাজকে মুক্ত রাখার একটাই রাস্তা, সেটা হলো এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে সেটা সব জায়গায় উন্মুক্ত করে দেওয়া এবং সেই সব আয়োজন করা। এরকম ছোট ছোট আয়োজন করতে করতে একসময় দেখবেন সেই আগের দিনের মতো আপনারা এই ফুটবল খেলাকে আবার জনপ্রিয় তুলতে পারবেন। আমাদের নেতা তারেক রহমান অলরেডি আপনারা হয়তো বিভিন্ন ফেসবুক মিডিয়া এবং অন্যান্য দেখেছেন, এই ফুটবল খেলার উপরে ব্যাপক জোর দিয়েছেন। সারা বাংলাদেশে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আরাফাত রহমান কুকু ফুটবল টুর্নামেন্ট কিন্তু আমরা বিভিন্ন দল থেকে আয়োজন করছি এবং এই খেলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার জন্য আবার ফুটবল ফেডারেশনের নতুন চেঞ্জ আসছে, তারাও এই ফুটবল নিয়ে কাজ করছে এবং আমরা অচিরেই দেখব যে এই ফুটবল খেলাকে আমরা আবার আগের জায়গায় ফিরে পাচ্ছি। এবং আপনাদের সকলকেই যে আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা এই জাতির সামনে পেশ করেছেন, সেখানে তার একটি বড় দফা হলো এই ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো এবং নিরপেক্ষভাবে এই দল গঠন করে সারা বিশ্বে যেন ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমাদের দেশে উন্মুক্ত হয়, এই আশা এবং আপনাদের আজকের এই যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রাণবন্ত খেলা সকলে উপভোগ করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণ আগামী জনাব তারেক রহমান জিন্দাবাদ।